তাই বলি, যখনই সময় পাও নিজের হাতে কষ্ট করে একটু রান্না করে প্রিয়জনদের খাওয়াও। প্রিয়জনের মুখের হাসি তোমার জীবনের আসল শান্তি হবে। এটাই তো আমরা সবাই চাই। বাচ্চারা একটু পরপরই বলছে, এত সুন্দর ঘ্রাণ বেরিয়েছে, কি রান্না করছো মা? আর আমার হাজব্যান্ড, আমার শ্বশুর শাশুড়ি সবাই জিজ্ঞেস করছে, কি ব্যাপার নাজনীন, কি রান্না করছো? তো যথারীতি আমি যেটা করছিলাম, পেঁয়াজ কুচি, রসুন কুচি প্রপারলি সুন্দর চপ করে নিচ্ছি। এর সাথে আমি একটা আলু কুচি করে নেব। আমার কাছে ভালো লাগে, আমি যখনই খিচুড়ি রান্না করি, সেটা নরম হোক বা ঝরঝর হোক, আমি একটু আলু কুচি করে দিই। আর কাঁচামরিচ কুচি করে নিচ্ছি। আর পাশের চুলায় গরুর মাংসটা ভালো করে কষাচ্ছি। পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, জিরা বাটা, সাথে এলাচি, দারচিনি, লবঙ্গ, যা যা আমরা সাধারণত গোলমরিচের গুঁড়ো গরুর মাংস ইউজ করি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ পরিমাণ মতো দিয়ে সুন্দর করে কষাবো। প্রপারলি কষালে মাংসটা খেতেও ভালো লাগবে। এবং তারপরে ঝোলের পানি দিয়ে আমি মোটামুটি 80% রান্নাটা করে তারপর আমি খিচুড়ির সাথে মিক্সড করব। তাতে করে যখনই খিচুড়িটা একটু মুখে নিব, গরুর মাংস কামড় পড়বে, আহা, সে যেন অমৃত স্বাদ। এই তো পাশের চুলাই করে ফেললাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, আলু কুচি, এলাচি, দারচিনি, এটা দিয়ে সুন্দর করে ধুয়ে রাখা চাল ডাল ভালো করে ভেজে নিচ্ছি। একটু ভেজে নিতে আমি পছন্দ করি। তেজপাতা দিতে পারিনি, নর্মালি দিই, আমি ওই দিন ছিল না বাসায়। এই তো পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে এখন পানিটা ফুটছে। পানিটা প্রপারলি ফুটে গেলে আমি জালটা কমিয়ে, চুলার জালটা কমিয়ে দেবো, ঢেকে রাখবো, যাতে করে চাল ডালটা ফুটে উঠে খিচুড়িটা সেদ্ধ হয় আর কি। আর কাঁচামরিচটা আমি উপরে, আস্ত কাঁচামরিচ আর অল্প কিছু ছড়িয়ে দিয়েছি, যাতে করে বাচ্চারা খেতে পারে। মরিচের গুঁড়ো একদমই দেইনি। আর এই গরুর মাংস একটু মরিচের গুঁড়ো দিয়েছি, না হলে তো আসলে একদমই কালারটা আসবে না। এবং খুব সুন্দর ফুটে উঠেছে আমার মাংসটা, প্রায় সেদ্ধ হয়ে যাচ্ছে, ঝোলের পানিটা আস্তে আস্তে কমে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক, লক্ষ্য করুন কত সুন্দরভাবে মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই আমার খিচুড়ির বর্তমান অবস্থা। হঠাৎ করেই বাচ্চারা বলছে যে আজকের ওয়েদারে ওদের নরম খিচুড়ি ভালো লাগছে, যেহেতু বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল ওই দিন রাতে। তো সেই চিন্তা থেকেই খিচুড়িটা আবার নরম করে ফেললাম। এই তো ওরা খাচ্ছে এবং খুবই মজা করছে, খুব মজা করে খাচ্ছে বাচ্চারা। খিচুড়ি রান্নাটা একদম শেষ পর্যায়ে চলে এসেছে, একটু নরমই রেখেছি। দেখুন কেমন পারফেক্ট হয়েছে এবং খুবই সুস্বাদু হয়েছে। আমি সার্ভিং ডিশে সার্ভ করে বেরেস্তা এবং ধনিয়া পাতা দিয়ে একটু ঢেকে রেখেছি এবং খুবই সুন্দর ইয়াম্মি হয়েছে।